কেউ কেউ বলেন যে শুধুমাত্র দাগ নম্বর আছে আমার কাছে, তা আমি কি দাগ নম্বর দিয়ে জমির পরিমাণ বের করতে পারবো বা খতিয়ান বের করতে পারবো? হ্যাঁ, দাগ নম্বর দিয়েও খতিয়ান বের করা যায়। সেটি কি ধরনের দাগ নম্বর আপনার কাছে আছে সেটি দিয়ে বের করতে পারবেন, অথবা আপনার যদি জানা নাও থাকে যে দাগ নম্বরটি আসলে এসএ খতিয়ানের নাকি সিএস নাকি বিএস, তবুও কিন্তু আপনি খতিয়ান মানে পুরো খতিয়ানটি বের করে ফেলতে পারবেন শুধু দাগ নম্বর দিয়ে। চলুন স্ক্রিনে যাই, দাগ নম্বর দিয়ে কিভাবে খতিয়ান বের করে বা পর্চা বের করে সেটি আমরা দেখব। প্রথমে আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে দাগ নাম্বার লিখে সার্চ করবেন। দাগ নাম্বার লিখে সার্চ করার পরে দেখবেন প্রথমে একটি লিঙ্ক চলে আসছে, সেটি হচ্ছে DLRMS। তো এটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এরকম একটি পেজ আসছে। এরকম একটি পেজ আসার পরে আপনি অবশ্যই খেয়াল রাখবেন সার্ভে খতিয়ান সিলেক্ট করা থাকতে হবে। সার্ভে খতিয়ান সিলেক্ট করার পরে আপনি বিভাগ সিলেক্ট করবেন। ধরুন বিভাগ ঢাকা, জেলা টাঙ্গাইল সিলেক্ট করেন আপনি, উপজেলা হচ্ছে বাসাইল। তো এই যে ইয়েগুলো আছে সবগুলো সিলেক্ট করে আপনি খতিয়ানের ধরন, অর্থাৎ কোন ধরনের খতিয়ানের দাগ নম্বর দিয়ে আপনি সার্চ করতে চান সেই খতিয়ানটি, ধরুন এসে খতিয়ান, আপনি আপনার কাছে এসে খতিয়ানের দাগ নম্বর আছে, সেটি দিয়ে আপনি ইয়ে বের করতে চান, পর্চা বের করতে চান বা জমির বিস্তারিত বের করতে চান, তাহলে এসে সিলেক্ট করবেন। আর মৌজা, অবশ্যই মৌজা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে বাংলায় লিখে এখানে সার্চ করেও সিলেক্ট করতে পারেন, অথবা মৌজা যতগুলো আছে এভাবে দেখে দেখে আপনি সিলেক্ট করতে পারেন। ধরুন আইসরা মৌজায় আমরা গেলাম, এখন আমরা এখানে কি করব, সার্চ করব। তো সার্চ করতে চাইলে আপনাকে খেয়াল রাখতে হবে এখানে খতিয়ান নম্বর দেওয়া আছে, তো এখানে দাগ নম্বর দেওয়ার সুযোগ নেই। তাহলে কি করবেন, এই যে নিচে দেখুন অধিকতর অনুসন্ধান লেখা আছে, এই অধিকতর অনুসন্ধানে গিয়ে আপনি জাস্ট এখানে দাগ নম্বর লিখে সার্চ করবেন। সাপোজ ধরেন আপনি 622 লিখে সার্চ করলেন, দেখুন 622 লিখে সার্চ করলে যদি এই নামে খতিয়ান নম্বর থাকে তাহলে আসবে, অন্যথায় কিন্তু আসবে না। এই যে দেখুন 622 নম্বর। এখন আমরা এটি ভিতরে ঢুকি, খতিয়ান নম্বর 215, ভিতরে ঢুকলে দেখবেন 622 আছে, এই যে 622। তার মানে এইভাবে খুব সহজেই আপনি শুধু দাগ নম্বর জানা থাকলে, অর্থাৎ কোন খতিয়ানের ধরন অনুযায়ী আপনার দাগ নম্বর জানা থাকতে হবে। সেটি সিএস খতিয়ানের যদি দাগ নম্বর জানা থাকে তাহলে আপনি এখানে সিএস সিলেক্ট করে মৌজা সিলেক্ট করবেন এবং দাগ নম্বর। আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি খুঁজতে গেলে অবশ্যই এখানে লিখলে হবে না, আপনাকে লিখতে হবে হচ্ছে এই যে অধিকতর অনুসন্ধান, এখানে গিয়ে তারপরে এই দাগ নম্বরের ঘরে লিখতে হবে। দাগ নম্বরের ঘরে লিখে জাস্ট আপনি খুঁজুনে ক্লিক করবেন। এই যে দেখুন এখানে আমরা 322 নম্বর খতিয়ানের ভিতরে আমরা গেলেই এই যে 848 নম্বর দাগ নম্বর পেয়ে গেছি, এবং এই দাগে কতটুকু জমি আছে এবং কার নামে আছে বিস্তারিত তথ্য কিন্তু আপনি এভাবেই পেয়ে যেতে পারেন। এভাবে অল্টারনেট করে সার্চ করে করে আপনি কিন্তু শুধু দাগ নম্বর দিয়ে চাইলে খতিয়ান বের করে ফেলতে পারেন, অথবা পর্চা বের করে ফেলতে পারেন। ধন্যবাদ।